স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিজেপি তিপ্রামথার লড়াইয়ে জয়ী বিজেপি প্রার্থী 131 ভোটে। জেলার সমস্ত এলাকায় শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত চলছে ভোট গণনা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 11 আসনে জয়ী বিজেপি প্রার্থী রঞ্জনা সিনহা, তিনি 131 ভোটে জয়ী হয়েছেন। গোটা পশ্চিম জেলায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। বামুটিয়া ব্লক পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর বিশাল কুমার। বামুটিয়া ব্লকের 65 কেন্দ্রে হয়েছিল ভোট গ্রহণ। গ্রাম পঞ্চায়েতের 2টি জেলা পরিষদে এবং 3টি আসনে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের একটি আসনে জয়ী বিজেপি এবং জেলা পরিষদের সব আসনেই এগিয়ে শাসক দল বিজেপি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা পরিষদের 4 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী বলাই গোস্বামী। তিনি কি বলেছেন শুনব। প্রতিক্রিয়া আপনাদের? ভোট গণনা ভালোই চলছে, ভোট গণনা চলছে, কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গণনা চলছে। আমরা সবাই আছি, কোনোভাবেই গেল ভোট গণনা চলছে। বিরোধী কেউ কোনো ক্যান্ডিডেট? হ্যাঁ, বিরোধী তো আছেই। আইসির ক্যান্ডিডেট আসছে, আইসির এজেন্ট দিয়েছে। আমরা দুঃখিত, যদি সিপিএমের ভাইদের পেতাম আমরা সুযোগ হতাম, তাদেরকে বাড়ি থেকে আসতে পারবো না। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন বিরোধী ক্যান্ডিডেটদের যে কোনো তারা রাস্তায় কোনো বাধা পায়নি। তারা খুব সুন্দর মতো এখানে এসছে এবং সুন্দরভাবে আমাদের সঙ্গে আছে। আমরা মিলেমিশেই আমরা নিরপেক্ষভাবে কমিশনের এবং রিটার্নিং অফিসারের সহযোগিতায় নিরপেক্ষভাবে ভোট গণনার কাজ এখানে চলছে। কি মনে হয় বিরোধী সিপিআইএম কি কারণে গণনাতেও অংশগ্রহণ করেনি? পায়ের তলার মাটি নেই, তাদের লোকজন নেই, লজ্জায় মাথা কোথায় ঢোকাবে, মুখ লাগানোর জায়গা নেই, তাই তারা নাটক করে বয়কট করার, বয়কট আবার বলেনি, প্রকারান্তরে একটা ভাব দেখাচ্ছে বয়কট করছে। আবার ভোট দিচ্ছে ক্যান্ডিডেট, কোথাও কোথাও সিপিআইএম ক্যান্ডিডেট ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, কিন্তু প্রচারে নেই। আসলে কথা হচ্ছে এদের সমর্থক নেই, এদের সমর্থক নেই, কংগ্রেসেরও সমর্থক নেই। কারণ এখন সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় আসতে পারে এটা কেউ মেনে নেবে না। বিগত লোকসভা নির্বাচন থেকে আমরা লক্ষ্য করেছি, লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে সিপিএম কংগ্রেসকে ভোট দেয়নি, বিজেপিকে দিয়ে দিয়েছে। আবার দেখুন পূর্ব ত্রিপুরা আসনে সিপিএমরা কংগ্রেসরা সিপিএমকে ভোট দেয়নি, ওরা বিজেপিকে দিয়ে দিয়েছে। যার ফলে আমাদের যে ভোটের রেজাল্ট, যে ব্যবধান, এটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড হয়েছে। কাজেই এই সিপিএম এবং কংগ্রেসের বন্ধুত্ব মিলিজুলি এটাকে পাবলিক মেনে নেয় না, মেনে নেবে না, এবং দুয়োটা পার্টিরই পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। একেবারে নমিনেশন থেকে ভোটের আগের দিন পর্যন্ত বিভিন্ন ধরনের অভিযোগ করছে সিপিএমরা, বলছেন যে ভোটের আগের দিন বোমাবাজি পর্যন্ত হয়েছে। কি বলবেন এই বিষয়টা? কোথায় হয়েছে আপনারা বলুন, আপনারা বলুন না, আপনাদের সংবাদ মাধ্যম যদি কোথাও হয়ে থাকে আপনারা তো জানবেন। এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? এটা একটা তারা ক্যান্ডিডেট পায় না, আমরা কি করবো বলুন? কমিশনকে বলেছে, অল পার্টি মিটিংয়ে বসে কমিশনকে বসে যে আমাদের নিরাপত্তা দেবে,
আমাদেরকে নিরপেক্ষভাবে ভোট করার জন্য সুযোগ করে দেবেন। আমি ছিলাম কমিশন, আমরা দেখেছি কমিশন সেই ব্যবস্থা করেছে। এই বামুটিয়া অঞ্চলে যদি বলি, বামুটিয়া অঞ্চলের বিশেষ বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে আধা সামরিক বাহিনী মজুত করেছে। ক্যান্ডিডেট দেবেন, আপনার ক্যান্ডিডেট নিয়ে এক জায়গায় আসুন, তারপর আপনি আরক্ষা দপ্তরকে বলুন আমরা এখানে জমায়েত হয়েছি, ক্যান্ডিডেট নিয়ে আমরা যাবো, আমাদেরকে নিরাপত্তা দিন। কোথায়? নাটক দেখলাম ওটা 16 তারিখ 3 জন নিয়ে এসছে, 3 জন এসে বলছে আমরা নমিনেশন দেবো। এখানে প্রায় 300 লোকের দরকার, নমিনেশন দিতে গেলে প্রায় 300 লোকের দরকার। 2-3 জন নিয়ে এসে বলে আমরা নমিনেশন দিতে পারি না। এগুলি নাটক, এগুলি নাটক। আমরা প্রচার করতে পারি না। প্রচার করতে গেলে প্রচারের একটা নিয়ম আছে। আমি যদি কোনো মিটিং করি, পথসভা করি, জনসভা করি, কোনো স্কোয়াডিং করি, আমাকে পারমিশন নিতে হবে। এটা কমিশনের নিয়ম, পারমিশন নিতে হবে। আমার বেরো কোথায়, আমি কত লোক জড়ো হবে, কটা মাইক আমি ইউজ করবো, এইগুলি বলে পারমিশন নিতে হয়। পুলিশের পারমিশন নিতে হয়। পুলিশ জানতে হবে অমুক দল অমুক জায়গায় মিটিং করবে, তাহলে সেই জায়গায় পুলিশ তাকে প্রোটেকশন দেবে। আপনাদের কোনো পাত্তাই নেই, আপনারা এগুলি কিছুই করছেন না, বলছেন আমরা প্রচার করতে পারি না, আমাদেরকে বাধা দিয়েছে। এটা বানানো গল্প। আসলে এদের জনসমর্থক নেই। আমরা দেখছি কাউন্টিং শুরু হয়েছে, সেখানে তাদের ভোট পাওয়ার অবস্থা আমরা দেখছি। সিপিএম তো আমার মনে হয় কংগ্রেসেরও নিচে নেমে যাবে, যে অবস্থা মানুষ যেভাবে রায় দিয়েছে। তো এই হচ্ছে অবস্থাটা। আসলে এদের মুখ দেখানোর জায়গা নেই, এখন মুখ কিভাবে বাঁচাবে সেই জন্য এরা নাটক করছে, আর কিছু। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 11 আসনে জয়ী বিজেপি প্রার্থী রঞ্জন সিনহা 131 ভোটে জয়ী হয়েছেন। গোটা পশ্চিম জেলায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। এই তালতলা পঞ্চায়েতের যে ভোট কেন্দ্র, গণনা কেন্দ্র রয়েছে, সেই গণনা কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন পশ্চিম জেলার এসপি কিরণ কুমার। তিনি কি বলেছেন শুনবো। इंक्लूडिंग बामुटिया कैसा हो रहा है? सभी पीसफुल है। आप देख सकते हैं, कोई भी प्रॉब्लम नहीं, कोई भी कंप्लेंट नहीं आया, कुछ भी कंप्लेंट नहीं आया, कोई कंप्लेंट जैसा तो कुछ अभी तक नहीं आया। सभी ठीक। और आफ्टर हमने अच्छा से किया, सेंट्रल पोस्ट भी है बाहर, सभी बंदोबस्त अच्छा। आफ्टर काउंटिंग लॉ एंड ऑर्डर डिटोरेट ना हो, इसलिए कैसा इंतजाम किया इसके लिए भी रास्ते में हम एक्स्ट्रा पोस्ट लेके रखा है। इसके अलावा हमारा बहुत सारा ऑफिसर्स हमने डिले किया है, सेक्टर वाइज करके उसको एक सीनियर डीएसपी लेवल को इंस्पेक्टर लेवल को दिया है। तो रात भर हम लोग पेट्रोलिंग करेंगे और इंश्योर करेंगे कि उसका माहौल ठीक है। বেলা 11টা বেজে গেলেও এখনো পর্যন্ত গোটা রাজ্যেই শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। ভোট গণনা কেন্দ্রের যে ভোট গণনা চলছে, সেই ভোট গণনা প্রক্রিয়া এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অর্থাৎ সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েতের ভোট বাক্স কৈলাসহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল। সকাল 8টায় গণনা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা 7:30টার মধ্যেই কাউন্টিং হলে এসে গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। কাউন্টিং হল চত্বরে রাজ্য পুলিশ, টিএসআর এবং এসএসপি জওয়ানরাও মজুদ রয়েছেন। গণনা কেন্দ্র সম্পর্কে বলতে গিয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির জানিয়েছেন যে ঊনকোটি জেলার অধীনে 3টি গণনা কেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রেই যথাসময়ে গণনা শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই গণনা চলেছে বলে পুলিশ সুপার কান্তা জাঙ্গি জানিয়েছেন। তিনি কি বলেছেন শুনবো। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়।